হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে আরও একবার তোমাদেরকে স্বাগত। এটা আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির ক্লাস নাম্বার 4। এখানে আমরা আগের দিন আমরা দেখেছিলাম ওহমস ল, আমরা দেখেছিলাম কারেন্ট ডেনসিটি। আজ আমরা দেখব ওহমস ল এর কিছু গ্র্যাফ দেখব, বা ওহমস কোন কোন কন্ডাক্টর ওহমস ল মেনে চলছে, তাদের লেখচিত্র বা গ্র্যাফ কেমন হবে সেগুলো দেখব। ঠিক আছে, তাহলে আজকে আমরা মেনলি দেখব ডেল ভি। এক সেকেন্ড দাঁড়াও। তো আজকে আমরা মেনলি দেখব ডেল ভি ভার্সেস আই এর গ্র্যাফ। ঠিক আছে, দেখো ফার্স্টে আমরা এই ইকুয়েশনটা জেনেছিলাম যে ভি প্রপোর্শনাল আই, বা লিখতে পারো ডেল ভি প্রপোর্শনাল আই, বা লিখতে পারো ডেল ভি প্রপোর্শনাল আই। তাহলে এখান থেকে যে গ্র্যাফটা পাবো, যেই সব পরিবাহী ওহমের সূত্র মেনে চলবে, তার মানে ওহমের সূত্র মেনে চলতে গেলে এই ফর্মুলাটা মেনে চলতে হবে। যারা মেনে চলবে, প্রায় 95% পরিবাহী বা কন্ডাক্টর ওহমের সূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে এই যে গ্রাফটা করছি সেই গ্রাফটা হচ্ছে 95% এর জন্য। তাহলে সেই গ্রাফটা কিরকম হবে দেখো, এদিকে রাখো হচ্ছে তুমি ডেল ভি কে, এদিকে রাখো আই কে। যে গ্রাফটা পাবে সেটা একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবে। তার লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, তার এই হচ্ছে তার গ্রাফটা। ঠিক আছে, এটাই হচ্ছে তার মূল বিন্দুগামী সরল রেখা। এটা কাদের ক্ষেত্রে? এটা যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের জন্য। যদি কেউ বলে মনে করো এই স্লোপ নির্ণয় করতে, স্লোপ তাহলে কি করতে হবে? ফার্স্টে আমি জানি এটা ট্যানজেন্ট আনো, থিটা নাম দাও, দিয়ে সেখান থেকে ট্যান থিটা বার করো। না, ট্যান থিটা সমান ডেল ভি বাই ডেল আই, এটা আমরা সবাই জানি। তাই এটা কি বার করলাম আমরা? স্লোপ বার করলাম। ডেল ভি বাই হচ্ছে তোমার ডেল আই। এখানে আরটা কি? তুমি বলবে স্যার এখানে এই জিনিসটা কি করলেন? এক সেকেন্ড দাঁড়াও। এখানে এই যে এইটা পেলাম ডেল ভি বাই ডেল আর, তাহলে এইটা সমানই কি জানি? ভি বলো, ভি সমান আমি কি জানি? আই আর। তাহলে ভি বাই আই মানে কি? আর নয়, ভি বাই আই মানেই তো আর। তার মানে এটা সমান কি জানি? আর। আর কি? আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বুঝলা? আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই যে গ্রাফটা পড়লে, এই গ্রাফটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে ওহমিক কন্ডাক্টর। ঠিক আছে, এবার যারা 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 ওহমের সূত্র মেনে চলবে না, কেন মেনে চলবে না? দেখো, ওহমের সূত্রে বলা আছে যে দেখ ভাই, আমি এমন একটা ফর্মুলা আমি সেইখানে প্রযোজ্য হব যেখানে উষ্ণতা কনস্ট্যান্ট হতে হবে। উষ্ণতা কনস্ট্যান্ট হতে হবে। যেমন বাংলায় যদি আমি বলি, আগের দিন ইংলিশে ডেফিনেশন লিখেছি, আমি বাংলায় বলে দিচ্ছি কারণ বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টের জন্য এই ভিডিও। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে সেটা তখন প্রযোজ্য হবে যদি উষ্ণতাটা অপরিবর্তিত থাকে, মানে পরিবর্তন না হয়। কিন্তু উষ্ণতা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হবে না। বোঝা গেল? এটা করে নাও আগে। Okay, next.
মনে করো এখানে 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 মানছে ওহমের সূত্র, তার মানে উষ্ণতাটা সেম আছে। এখান থেকে আর ওহমের সূত্র মানছে না, তার মানে কি হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ করছে, টেম্পারেচার ইনক্রিজ করছে। এতদূর ওহমের সূত্র মানছে, মানে এতদূর টেম্পারেচার সেম আছে, এখানে যা টেম্পারেচার এখানে যা টেম্পারেচার সেম আছে। এখানে গিয়ে বলছে भैया मेरा टेम्परेचर चेंज हो गया, ओम भी कॉल कर दिया भैया अगर आपका टेम्परेचर चेंज हो गया तो मैं आपको वहीं पे अप्लाई नहीं होगा, अप्लाई नहीं होगा, क्योंकि मेरा जो फॉर्मूला है, मैंने जो फॉर्मूला क्रिएट किया वो फॉर्मूला ये है टेम्परेचर को कांस्टेंट होना चाहिए, लेकिन आप जो चीज कर रही है पे टेम्परेचर कांस्टेंट तो है नहीं भैया। तो टेम्परेचर आपने कांस्टेंट नहीं किया, आप चाहते हो मुझे अप्लाई करना, ऐसा नहीं होगा। তো क्या चीज है, এই যে এত দূর ওহমের সূত্র প্রযোজ্য হচ্ছে, কিন্তু এখানে সূত্র থেকে ওহমের সূত্র আর প্রযোজ্য হচ্ছে না। বোঝা গেছে? এটা হচ্ছে নন ওহমিক কন্ডাক্টরের লেখচিত্র। ঠিক আছে, এখানে লিখে দাও, কন্ডাক্টর at high current Ohm's law not follow। ঠিক আছে, তাহলে এটা গেল আমার ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে। বোঝা গেল? ব্যাস। ওকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার।